নবীজি বলেন আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। আনা আহমদ, আমি হলাম আহমদ। আনা নবিয়ুর রহমা, আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন, আমি রহমতের নবী। ওয়া নবিয়ুত তাওবা, আমি তাওবার নবী। ওয়া আনাল মুকাফফি, আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়া আনাল হাশির, আমি হলাম হাশির। হাশির মানে কি? হাশির মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সামনে একটা হাদিস আলোচনা করব, সেখানে পাবেন যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন মানুষদেরকে সমস্ত মাখলুকাতকে সমবেত করবেন, কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজিকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন, নবীজি হাশরের মাঠের দিকে রওনা হবেন। নবীজি বলেন আনাল হাশির, আমি হাশরের মাঠের দিকে আগে আগে যাব, আর আমার পিছনে সমস্ত মানুষ সমস্ত মাখলুকাত থাকবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব করে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলমান মিল্লাতের জন্য পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন, নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন। আদম আলাইহিস সালাম আগে থাকবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আগে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মর্যাদা দিয়েছেন। নবীজি বলেন আনাল হাশির, আমি হলাম হাশির, মানে হাশরের ময়দানের দিকে আমি যেতে থাকবো, আমি থাকবো সবার আগে, আর আমার পিছনে সবাই থাকবে। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়ত যেমন সব জায়গায় বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সব জায়গায় বিস্তৃত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য তিনি রহমত। পৃথিবীতে যখন মানুষের কোনো অধিকার ছিল না, মানুষের যখন মর্যাদা ছিল না, সম্মান ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। তিনি পৃথিবীতে এলেন, তাওহীদের ঘোষণা দিলেন, একত্ববাদের ঘোষণা দিলেন, আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করলেন, মানুষদেরকে কোরআনের পথে ডাকলেন, জান্নাতের পথে ডাকলেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন, মানুষদেরকে আল্লাহর পথে ডাকলেন, শয়তানের পথ থেকে বিরত রাখার চেষ্টা করলেন। মানুষদের যে অধিকার ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকার, সেই মানবাধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আমাদের সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেননি, শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাসূল বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার তো প্রতিষ্ঠা করেছেনই, সাধারণ একটা প্রাণী, তুচ্ছ থেকে তুচ্ছ, সামান্য থেকে সামান্য, নগণ্য থেকে নগণ্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর অধিকার পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, যে সৃষ্টিকুলের আলাদা প্রাণ নেই, যাদের আলাদা কোনো নড়াচড়ার ক্ষমতা নেই, সেই গাছ, বৃক্ষ, তরু, লতা, অন্যান্য সকল মাখলুকের অধিকার পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন এবং বলেছেন মানুষের অধিকার তো ক্ষুণ্ণ করা যাবেই না, মানুষের অধিকার তো লঙ্ঘন করা যাবেই না, মানুষের অধিকার তো নষ্ট করা যাবেই না। একটা সাধারণ প্রাণীর অধিকারও ক্ষুণ্ণ করা যাবে না, সাধারণ একটা প্রাণীর অধিকারও তাকে দিতে হবে। একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে কাটা যাবে না, বিনা প্রয়োজনে ছেঁড়া যাবে না, একটা গাছের অধিকারও লঙ্ঘন করা যাবে না। সুবহানাল্লাহ বলে। শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন না, শুধু এতটুকুইতে না, প্রাণীকুলের অধিকার কথা বললে অনেক লম্বা আলোচনা হবে।
আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। হাদিস শরীফে আছে, সুনান আবু দাউদ সহ অন্যান্য হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়েছেন। রাসূলুল্লাহ ইসলামের মানবিক হাজত হলো, নবী ইস্তেঞ্জার জন্য একটু বাইরে গেলেন। ওইখান থেকে এসে দেখলেন সাহাবীরা দুইটা পাখির ছানা ধরে রাখছে, আর মা পাখিটা তার ছানাদের বিরহে সে আশেপাশে উড়াউড়ি করছে আর শুধু ডানা ঝাপটাচ্ছে, চিৎকার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই পাখি ছানাগুলোকে কে ধরেছে এবং এই পাখিকে বিলাপ করতে কে কারণ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, আমরা ধরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পাখির ছানার প্রতি পাখির যেমন মহব্বত, তোমার মায়েরও তো তোমার প্রতি তেমন মহব্বত ছিল, তোমার মা যেমন তোমার বিরহে কাতর ছিল, পাখিগুলো তার বাচ্চাদের, তার ছানাদের বিরহে কাতর। এই পাখির অধিকার নষ্ট করা যাবে না, পাখির ছানাগুলোকে তোমরা ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এসেছে, ফারাআ ক্বরিয়াতা নামলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা পিপিলিকার গর্ত, একটা পিপিলিকার গর্ত, এখানে কিছু পিপিলিকা, কিছু পিঁপড়া পুরানো অবস্থায় ফেলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাররাকা হাদিহি, এই পিপিলিকার অঞ্চলটাকে, পিপিলিকার জায়গাটাকে কে পুড়িয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, নাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা পুড়িয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাহু লা ইয়ানবাগি লিআহাদিন আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার, জেনে রাখো যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আগুনের রব আল্লাহর। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার পৃথিবীর আর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আগুন দিয়ে কেউ কাউকে শাস্তি দিতে পারে না। এই ছোট পিপিলিকাকেও যে তোমরা এই শাস্তি দিয়েছো, তাদের যে অধিকার ক্ষুণ্ণ করেছে, এটা তোমাদের জন্য ঠিক হয় নাই। রাহমাতুল লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য তিনি রহমত। শুধু সাহাবীদের জন্য রহমত ছিলেন এতটুকু না, শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, তিনি সমগ্র জাহান, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি রহমত ছিলেন। যে বিষয়গুলোকে আমরা সামান্য মনে করি, সেই সামান্য বিষয়গুলোর প্রতিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। স্মরণ হয়ে গেছে, আপনাদের সতর্কতার জন্য বলি। তাহলে এখান থেকে দুইটা বিষয় বুঝে রাখেন। এক নম্বর, অকারণে পাখির ছানা ধরা, পাখির বাচ্চা ধরা, পাখিদেরকে কষ্ট দেওয়া যাবে। দুই নম্বর, এই পিঁপড়া সামান্য ছোট একটা প্রাণী, এই ছোট একটা প্রাণীও যদি ক্ষতি না করে, আপনার যদি কোনো ক্ষতি না হয়, তা আপনি অযথাই এই পিঁপড়াগুলোকে মারতে যাবেন না। হ্যাঁ, আপনার যদি ক্ষতি হয়, আপনার যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এক্ষেত্রে যতটুকু সম্ভব তাদের অধিকারের প্রতি খেয়াল রাখা। আর তৃতীয় হচ্ছে, কোনো অবস্থাতেই কাউকে, একটা সামান্য প্রাণীকেও আগুন দিয়ে পোড়ানো যাবে, আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। লা ইয়ানবাগি লিআহাদিন আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুনের মালিক ছাড়া কেউ আগুন দিয়ে পোড়ানোর, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখে না। যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার, অন্যান্য প্রাণীকুল জগতের অধিকারের ব্যাপারে কেমনে সতর্ক দেখেছে। দেখেন, হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা প্রস্রাব পায়খানা করার সময় গর্তে যাতে প্রস্রাব না করে কেউ। ঠিক কিনা কথা? কেন গর্তে, যদি আপনি কোনো একটা গর্তে যদি প্রস্রাব করেন, তাহলে এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে, এটার ভিতরে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে সেটা আপনাকে দংশন করবে। দুই নম্বর হচ্ছে, এই বিষাক্ত প্রাণীর যে বাসা আছে, ঘর আছে, বাসস্থান আছে, আপনি অযথাই সেখানে যেয়ে তাকে কষ্ট দিচ্ছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রস্রাব পায়খানা করার সময় কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা যাবে না, নিজের সেফটির জন্য এবং আল্লাহর অন্য একটা মাখলুকের অধিকার রক্ষার জন্য।
আরো একটা বিষয়, আমরা অনেক সময় খাবার পরে মাছের কাটা, হাড্ডি, এগুলা কি বলে পানি দিয়ে ফেলে বিভিন্ন জায়গায় ফেলে দিই, নষ্ট করে ফেলে দিই, ঠিক না কথা? দেখেন, আমি যে খাবারটা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিচ্ছি, যে মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি, যে গোশতের হাড্ডিটা আমি ফেলে দিচ্ছি, আমি সেটা ফেলে দিলেও আল্লাহ তাআলার অন্য আরেকটা মাখলুকের রিজিক আল্লাহ তাআলা এটাতে ব্যবস্থা করে রেখেছে। কথা ঠিক কি না? এই যে বিড়াল আছে, হাদিস শরীফে আসছে, এই যে হাড্ডিগুলো, এই হাড্ডিগুলোতে আল্লাহ তাআলা জিন জাতিদের খাবার রাখছেন, জিন জাতিদের খাদ্য রাখছেন। আপনি এটাকে পানি দিয়ে নষ্ট করে ফেলে দিচ্ছেন, অথবা এই যে মাছের কাঁটাগুলোকে নষ্ট করে পানি দিয়ে ফেলে দিচ্ছেন, তার মানে আল্লাহর আরেকটা মাখলুকের রিজিককে আপনি নষ্ট করছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে মাছের কাঁটাগুলোকে অযথাই পানিতে ফেলে দিয়ে নষ্ট করবেন না, কারণ আল্লাহ তাআলার অন্য মাখলুকের রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন। হাড্ডিগুলোতে পানি দিয়ে নষ্ট করে ফেলবেন না, কারণ আল্লাহ তাআলা এখানেও অন্য আরেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা রাখছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয়গুলো উল্লেখ করেছেন, এর মধ্যে চতুর্থ পরিচয় বলেছিলাম, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে রাসূল, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত ছিলেন। সেই রহমতের ধারাবাহিকতা কি, সেটা লম্বা আলোচনা, শুধু আপনাদেরকে তাজ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, শামাইলে তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু নবীজি বলেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আনা আহমদ, আমি হলাম আহমদ, আনা নবিয়ুর রাহমা, আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন, আমি রহমতের নবী। ওয়া নবিয়ুত তাওবা, আমি তাওবার নবী। ওয়া আনাল মুকাফফি, আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়া আনাল হাশির, আমি হলাম হাশির। হাশির মানে কি? হাশির মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সামনে একটা হাদিস আলোচনা করব, সেখানে পাবেন যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন মানুষদেরকে, সমস্ত মাখলুকাতকে সমবেত করবেন, কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজিকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন, নবীজি হাশরের মাঠের দিকে রওনা হবেন। নবীজি বলেন, আনাল হাশির, আমি হাশরের মাঠের দিকে আগে আগে যাব, আর আমার পিছনে সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত থাকবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব করে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলমান মিল্লাতের জন্য পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন, নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন। আদম আলাইহিস সালাম আগে থাকবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আগে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মর্যাদা দিয়েছেন। নবীজি বলেন, আনাল হাশির, আমি হলাম হাশির, মানে হাশরের ময়দানের দিকে আমি যেতে থাকবো, আমি থাকবো সবার আগে, আর আমার পিছনে সবাই থাকবে। আনাল হাশির, হাশরের মাঠে আমি থাকবো সবার আগে, আমি ইমাম, আমি হলাম সাইয়্যিদ, আমি হলাম নেতা, আর আমার পিছনে থাকবে সবাই। আদম আমার পিছনে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিছনে থাকবে, যত নবী রাসূল আছেন সবাই আমার পিছনে থাকবে, আর আমি আগে আগে থাকবো। নবীজি বলেন, আনাল হাশির,
আমি হলাম হাসের নবী, হাসরের মাঠে সর্বপ্রথম আমি সবার আগে যাব। এরপরে বলেন নবী বলেন ওয়া আনা নবিয়ুল মালাহিম, আমি হলাম যুদ্ধ জিহাদের নবী। আমি যেমন রহমতের নবী, ঠিক তেমনিভাবে আমি হলাম যুদ্ধ বিগ্রহের নবী, যুদ্ধ জিহাদের নবী, আমি হলাম জিহাদেরও নবী। এইখানে একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে এই পয়েন্টটা এনেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী হলেন রহমত, নবী হলেন দয়া। আবার নবীজি বলছেন আনা নবিয়ুল মালাহিম, আমি হলাম যুদ্ধ জিহাদের নবী। বলেন যুদ্ধ জিহাদের মধ্যে আপনার কি বলেন রক্তপাত, মারামারি, কাটাকাটি আছে না নাই? তাহলে নবীজি বলছেন যে আনা নবিয়ুল মালাহিম, আমি যুদ্ধ জিহাদের নবী। তাহলে এখানে তো নবী রহমত হলেন না। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে প্রশ্ন আসে, যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে রক্তপাত আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, হত্যা আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমতই হয়ে থাকেন তাহলে তিনি যুদ্ধ করবেন কেন, তিনি জিহাদ করবেন কেন? জিহাদের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া, তার মানুষকে হত্যা করা, রক্তপাত করা, এই ধরনের বিষয় আছে। তাহলে নবিয়ুর রহমা, নবী রহমত হিসেবে এটার সাথে তো মানায় না। প্রাসঙ্গিক আরো একটা প্রশ্ন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য নবীজি রহমত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায়, বিশেষ 2-3টা অবস্থায় পুরো জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বিরুদ্ধে বদদোয়া করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমতের নবী হয়ে থাকেন তাহলে তিনি যুদ্ধ করেছেন, আবার তিনি বদদোয়া করেছেন, এটা তো রহমতের সাথে যায় না, এটা তো রহমতের সাথে মিলে না। এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। নবুয়তের 2টা দিক। কয়টা দিক? নবুয়তের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবনের 2টা দিক। একটা দিক হচ্ছে দাওয়াতি দিক, একটা দিক কি দাওয়াতি দিক, আরেকটা হচ্ছে সিয়াসত। একটা হচ্ছে দাওয়াত, আরেকটা হচ্ছে সিয়াসত। একটা হচ্ছে দ্বীনের প্রচার এবং প্রসার, আরেকটা হচ্ছে দ্বীনের বিজয়। একটা হচ্ছে দ্বীনের প্রচার, আরেকটা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা। একটা দ্বীনের প্রচার, আরেকটা কি বলেন, বুঝতে হবে আপনাদেরকে এই কথাগুলো। একটা হচ্ছে দ্বীনের দাওয়াত, দ্বীন প্রচার, আরেকটা হচ্ছে কি দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠান নাই, বরঞ্চ দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েও আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। তাহলে দ্বীন ইসলাম শুধু দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। দ্বীন ইসলাম দাওয়াত যেমন দিতে হবে, ঠিক তেমনিভাবে দাওয়াতেরও এটাও একটা পদ্ধতি বা এটাও একটা দিক, যে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা মিশন। দাওয়াতের মেজাজ হলো নরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি মানুষদেরকে ডাকুন বিল হিকমাতি, হিকমা প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশ দিয়ে নরমভাবে মানুষদেরকে আল্লাহর পথে ডাকুন। আবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে 2-3 জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। আল্লাহ নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কুফার এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন, জিহাদ করুন। ওয়াগলুয আলাইহিম, এবং তাদের ব্যাপারে কঠোরতা করুন। কাফের এবং মুনাফিকদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে কঠোরতা করুন। তাহলে নবুয়তের 2টা দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 2টা মিশন। একটা মিশন হচ্ছে দাওয়াতি মিশন, আর এই দাওয়াতি মিশনের মেজাজ হচ্ছে নরম, কোমল, দয়া, সহনশীলতা। মানুষকে যত বেশি আপন করা যায়
এই জন্যই দেখবেন তাবলীগের ভাইয়েরা তাদেরকে কষ্ট দিলেও কিছু বলে না, গালি দিলেও কিছু বলে না, পিঠটা হাতায়া কষ্ট দিলেও কিছু বলে না। এটা হচ্ছে দাওয়াতের আপনার মেজাজ, এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি যে আপনি দাওয়াত দিবেন নরম সুরে, দাওয়াত দিবেন কোমলভাবে, দাওয়াত দিবেন রহমের সাথে, দাওয়াত দিবেন সহনশীলতার সাথে। আর আল্লাহ তাআলা নবীকে বলেছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন, ওয়াগলুদ আলাইহিম, তাদের সাথে কঠোরতা করুন। এটা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার আপনার মেজাজ। দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে কঠোরতা করতে হবে, জিহাদে যেতে হবে। ওইখানে যদি নরম দিল হন, যদি হাত পা গুটাইয়া বসে রাখেন, তাহলে বাঁচার কোনো সম্ভাবনা আছে? মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুইটা মিশন দিয়েছেন। এক নম্বর মিশন হলো দ্বীনের প্রচারের, দ্বীনের দাওয়াতের মিশন। আর দুই নম্বর হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার মিশন, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠার মিশন, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার মিশন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিজাজের জন্য নবীজি ছিলেন নবিয়ুর রাহমা। আল্লাহ তাআলা বলছেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ তাআলা নবীজিকে দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমাজ বিপ্লবের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে বিপ্লব ঘটিয়ে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন। নবীদের বিপ্লবী জীবন, নবীদের সিয়াসতি জীবন, নবীদের রাজনৈতিক জীবন এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জীবন ছিল। আল্লাহ তাআলা বলেছেন নবিয়ুল মালাহিম, যুদ্ধ জিহাদের নবী। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মেজাজে ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর দ্বীন প্রতিষ্ঠার মেজাজে ছিলেন নবিয়ুল মালাহিম। সুতরাং এটার মধ্যে কোনো আপনার বিরোধ নাই, এটার মধ্যে কোনো বিরোধ নাই যে আপনি মনে করবেন নবীজি তো ছিলেন রাহমাতুল লিল আলামিন, সুতরাং আপনারা কেন দ্বীন আন্দোলনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য অথবা আল্লাহর কোরআন বিরোধী কোনো যখন আইন করা হয়, কোনো উদ্যোগ যখন মুসলিম দেশে নেওয়া হয়, আপনারা কেন বিরোধিতা করেন, কেন আন্দোলন করেন? এইটা হচ্ছে আপনার কম বুঝার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসার করেছেন, দ্বীনের তাবলীগ করেছেন। মক্কি জীবনে শুধু মায়ের খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কাউকে পাল্টা আঘাত করেন নাই, কোনো কিছু করেন নাই। আর মাদানী জীবন ছিল দ্বীন প্রতিষ্ঠার জীবন, মাদানী জিন্দেগি ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিন্দেগি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের সময়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়ের খেয়েছেন এতটুকুতে সীমাবদ্ধ থাকেন নাই। কেউ যদি মদিনায় আক্রমণের চেষ্টা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে কাতারবদ্ধ করে জিহাদের জন্য দাঁড়িয়ে গেছেন। যখনই বুঝেছেন যে ইসলামের উপর আক্রমণ হবে, নবীর উপর আক্রমণ হবে, ইসলামের উপর কোনো দিক থেকে আক্রমণের চেষ্টা চলছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছেন। শুধু এতটুকুই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন পুরা বিশ্বব্যাপী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য বিভিন্ন কাফেলা পাঠিয়েছেন এবং নবীজি নিজে স্বয়ং অংশগ্রহণ করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবিয়ুর রাহমা, রাহমাতুল লিল আলামিন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবিয়ুল মালাহিম, জিহাদের নবী, যুদ্ধ জিহাদের নবী। দুটোটার মধ্যে কোনো বিরোধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত আমাদেরকে দিতে হবে, দাওয়াতি মেজাজও রাখতে হবে, আবার দ্বীন প্রতিষ্ঠার মেজাজও রাখতে হবে।